আমি এক জায়গায় শুনছি যে মেগা প্রকল্প নেই তাই মেগা দুর্নীতি নেই, কিন্তু ছোট দুর্নীতিতে 6 মাসে যা হয়েছে সেইটা মানে মাল্টিপ্লাই করলে যদি 16 বছর করেন আর কি, 6 মাসকে মানে 16 বছরে নিয়ে যান, তাইলে শেখ হাসিনার চেয়ে অনেক বড় হয়ে যাবে দুর্নীতি। হ্যাঁ, এটা বাজারে আছে, কিন্তু মেগা দুর্নীতি নাই, কারণ মেগা প্রকল্পই তো নাই, মেগা দুর্নীতি হবে কিভাবে? ছোট ছোট দুর্নীতি যা হয়েছে সেইটা 6 মাসে যা হয়েছে, এইটা 16 বছরে যদি হিসাব করা হয় তাইলে গত রেজিমকে ছাড়িয়ে যাবে, এরকম কথা বাজারে আছে। হ্যাঁ, এখন আপনারা কতটা ইনভলভ সেটা আমি বলতেছি না, মানে এটা হয়েছে আর কি। হ্যাঁ, এটা বাজারে চলতেছে এটা। তো নুরুল হকের কথাটা পাবলিক পারসেপশনের প্রতিধ্বনি আমি মনে করি। হ্যাঁ, এবং এইটা ধরেন যে এখন হয়তো মিডিয়া সেলফ সেন্সরশিপে আছে, মিডিয়া, আমি বলি, আমি মিডিয়ার লোক হয়ে বলতেছি যে মিডিয়া সেলফ সেন্সরশিপে আছে, মিডিয়ার উপর কোনো চাপ নাই, সরকার কোনো চাপ দিচ্ছে না, দ্যাট ইজ ট্রু, বাট সেলফ সেন্সরশিপে আছে মিডিয়া। এবং মিডিয়াতে সব পাবেন না আপনি, মিডিয়াতে সব পাবেন না। হ্যাঁ, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সারা বাংলাদেশে কি হচ্ছে মিডিয়াতে দেখেন। আজকে সকালবেলা উঠে আমাকে একজন একটা হোয়াটসঅ্যাপে করছে যে সকালে উঠেই 3টা খারাপ সংবাদ পাইলাম। কি হয়েছে? একটা গার্মেন্টসের 10 কোটি টাকার মালামাল নিয়ে গেছে একটা, আরেকটা হলো কি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায় কোথায় জানি, আরেকটা কি ছাত্রলীগের এক নেতা তার মায়ের অসুস্থ মাকে দেখতে গেছিল, সেখানে তাকে ধরে একেবারে মায়ের পিঠ থেকে শুরু করে কি দিয়ে তার ওই মানে কি বলে তার ছিদ্র করে দিয়েছে সারা শরীর। আমাকে হোয়াটসঅ্যাপ এখানে আছে, বলছে সকাল সকাল উঠে এই 3টা খবর পাইলাম। তো সারা দেশে যা চলতেছে, হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু সে যে ওনারা করতেছেন, মানে হয় কি ললেসনেস থাকলে হয় কি আপনার মিসক্রিয়েন্টের সুযোগ পেয়ে যায়, এখন তো ললেসনেস চলছে।